আমরা আরো শুকরিয়া আদায় করতে চাই সেই মনিবের দরবারে যে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে গাজার বুকে আমাদেরকে সৃষ্টি করতে পারতেন, ফিলিস্তিনের ভূখণ্ডে আমাদেরকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু আমরা এশিয়া মহাদেশের অন্যতম একটি দেশ বাংলাদেশে বসে সুস্থভাবে সুন্দরভাবে আমাদের দিন কাটাতে পারছি। গতকালকেও ঠিক এই মুহূর্তে ফিলিস্তিনে সেই গাজার বুকে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। আজকে আমাদের সন্তানেরা, আমাদের শিশুরা যদি মা হারা হতো, বাবা হারা হতো, তাহলে আমাদের কাছে কতটা কষ্ট অনুভূত হতো আমরা জানি না। আমাদের কণ্ঠ ভারী হয়ে আসে, চক্ষু দিয়ে আজকে সারাদিন আমাদের বাংলাদেশে অনেক মানুষ দোয়া করেছেন, কান্না করেছেন, হয়তো কেউ চিৎকার চেঁচামেচি করে কান্না করেছেন। যে সমস্ত শিশুরা সেই বোমার আঘাত দেখে, বোমার ভয়ে যারা বাসা থেকে পালিয়ে, মা চলে গেছে, বাবা চলে গেছে, আত্মীয় স্বজন কেউ নাই, সে অবস্থায় যে শিশুটি তার খাবারের উদ্দেশ্যে, তার মাকে খোঁজার উদ্দেশ্যে, বাবাকে খোঁজার উদ্দেশ্যে দৌড়াচ্ছে, জানে না তার গন্তব্য কোথায়। আল্লাহ তাআলা এমন একটি ভূখণ্ডে আমাদেরকে দেননি, কিন্তু সেখান থেকে আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ দাররা'উ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। আজকে গাজার লোকেরা বলছে, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? তারা আল্লাহ পাকের সাহায্যের জন্য মরিয়া, তারা কান্না করছে। তা আমরা এমন একটি পরীক্ষার মধ্য দিয়ে আমাদের দিন ইতিহাস আমরা পার করছি। আমরা জানি না তারা যুদ্ধের জন্য বিরতি ঘোষণা করেছে, তারপরও এইরকম একটি সিয়ামের মাসে কেন তারা এরকম অন্যায় চালাচ্ছে, জুলুম চালাচ্ছে? অবশ্যই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করেছি, আল্লাহ তাআলা যেন এর উত্তম তাদেরকে বিচার করে হেদায়েত দান করে। আমরা সকলে আমিন। সম্মানিত হাজিরিন, তাকওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, সিয়ামের ব্যাপারে আলোচনা হয়েছে। 183 নম্বর আয়াতে এখানে আমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ঠিক একইভাবে আমাদের পূর্ববর্তী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, সাইয়্যিদুনা নূহ থেকে শুরু করে, এভাবে প্রত্যেক নবীর উম্মতের জন্য রোজা ফরজ ছিল। 180 রোজা ফরজ ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শাহরুর রমাদান দিয়েছেন। 84 এবং 85 নম্বর আয়াতে আমাদেরকে সে সিয়াম পালন করার কথা বলছেন। কি বলছেন? যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে কিন্তু সিয়ামের আগে কোরআনের কথা বলা হয়েছে। এই কারণে এই রমাদান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে আমরা কিভাবে কোরআনের সমাজ কায়েম করব। আজকে আমরা তাকওয়ার কথা বলছি, তাকওয়াটা কিন্তু আমাদের কাছে বাহ্যিক একটা রূপ মনে হয়, এটা সীমাবদ্ধ করে ফেলে, কিন্তু প্র্যাকটিক্যাল কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। তাকওয়াটা হলো অন্তরে, যেটা দেখা যায় না। নবীজি বলেছেন, আত-তাকওয়া হা হুনা হা হুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাস মাররাতিন। তিনি তিনবার ইশারা করেছেন যে তাকওয়া হচ্ছে অন্তরে, তাকওয়াকে দেখা যায় না। আমরা এরকম মুত্তাকি হাজারো মানুষ দেখেছি। এজন্য আমাদের কাছে তাকওয়ার যে উদাহরণ, সেটি হচ্ছে শুধুমাত্র কথার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমি এখানে যারা রোজাদার এসছেন সবার কাছে যত আহ্বান জানাতে চাই যে, সম্মানিত রোজাদার ভাইরা, আমরা কি পেরেছি আমাদের পরিবারগুলোকে তাকওয়াবান করতে? আমি আমার জীবনে একজন মানুষ দেখেছি, তার বাড়ি বেশি দূরে না, কল্যাণপুর, ঢাকাতে। তিনি এতটাই আল্লাহ পাকের কোরআন পড়ে, হাদিস পড়ে আল্লাহকে চিনেছেন, তাকওয়া অবলম্বন করেন। তিনি তার যে রিসেপশন, তার যে রুম, এই রুমের ভিতরে ইভেন তার আপন ভাইকেও ঢুকতে দেন না। এটি হচ্ছে তাকওয়া। তার পর্দার খেলাপ হবে, তার স্ত্রীর সাথে অন্য কেউ দেখা করবে, তার আপন ভাই দেখা করবে, দেবর দেখা করবে, ইভেন তার খালাতো মামাতো কোনো ভাই দেখা করে তার পর্দা লঙ্ঘন হবে। তিনি সেখান থেকে তার ভাইকে ভিতরে ঢুকতে দেননি এবং তিনিও সেই ঘরে তিনি রাখেননি। এটি হচ্ছে তাকওয়া। সাইয়েদনা হযরত আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রের আমিরুল মুমিনিন, তার কাছে তার স্ত্রী আসলেন, এসে বললেন যে, আমিরুল মুমিনিন, আমার তো একটু পায়েস খেতে মন চায়, আপনি আমাকে একটু চিনি আর আমাকে একটু দুধের ব্যবস্থা করে দিন। বললেন যে, তুমি কিভাবে খাবে, তোমার কাছে চাল নেই? বলল যে, আমি গত কয়েকদিন আমার ঘরে যে চাল রান্না হতো সেখান থেকে মুষ্টি কিছু চাল, আমি মুষ্টি নয়, আমি কিছু চাল আমি জোগাড় করেছি, সেটা রেখেছি, এখন আমাকে অল্প কিছু দুধ আর চিনি দিলে আমি পায়েস রান্না করতে পারবো। দেখুন তিনি কি করলেন, তিনি পরের দিন সেই বাইতুল মালের যে রক্ষক তাকে ডেকে বললেন, আগামীকাল আমাকে এতটুকু পরিমাণ চাল কম দিবে, কারণ আমি জানি এতটুকু চাল কম হলেও কি আমার জীবন চলবে। সুতরাং দেখুন,
আর আমাদের দেশের যারা রক্ষক, আমাদের দেশের যারা প্রশাসক, তাদের অবস্থা কি? তারা হলে কি করতো? এর উল্টাটা করতো। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা এইরকম মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করি, এইরকম সমাজ গড়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদের তাওফিক দান করেন।